প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি অনন্যা দাস, প্রবাসী গণিত, ভালবন্টেলম সরকারি কলেজ, গাজীপুর। আশা করি তোমরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে নিয়ে সুস্থ জীবনযাপন করছো। অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালকুলাস 1-এর ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারটি। ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারটি শুরু করার আগে তোমাদের কিছু ডেফিনেশন সম্পর্কে ধারণা থাকতে হবে, যার মধ্যে একটি হচ্ছে ডেরিভেটিভ অফ এ ফাংশন। ডেরিভেটিভ অফ এ ফাংশন অর্থাৎ ফাংশনের ডেরিভেটিভ। ফাংশনের ডেরিভেটিভ কি? এফ অফ এক্স যদি একটি ফাংশন হয়, তাহলে এই ফাংশনকে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ডেরিভেটিভ বলবো তখন, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনকে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে ডেরিভেটিভ বলবো তখন কখন, যখন লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স f of x limit h tends to 0 f of x plus h minus f of x by h এই মানটা বিদ্যমান থাকবে। ডেরিভেটিভ অফ এ ফাংশন অর্থাৎ একটা ফাংশন f of x কে x is equal to a বিন্দুতে ডেরিভেটিভ বলবো তখনই যখন লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h টা বিদ্যমান থাকবে, এবং এটাকে ডিনোট করব আমরা a প্রাইম a দ্বারা। ওকে, এটাকে আমরা ডিনোট করব a প্রাইম a দ্বারা, অর্থাৎ এইখানে অর্থাৎ a function f of x is said to be derivative at x is equal to a if limit h tends to 0 f of a plus h minus f of a by h এটা এক্সিস্ট হবে, এবং এটাকে আমরা ডিনোট করব a প্রাইম a দ্বারা। অর্থাৎ একটা ফাংশন f of x কে আমরা ডেরিভেটিভ বলবো x is equal to a বিন্দুতে যদি এটা লিমিটটা বিদ্যমান থাকে। ঠিক আছে, এখন দেখো আমরা লিমিটের ক্ষেত্রে যেরকম বাম সীমা এবং ডান সীমা অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট শিখেছি, ডেরিভেটিভের ক্ষেত্রেও আমরা সেই একইভাবে আমাদের জানতে হবে বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ। লেফট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা এল এস ডি অথবা এল এ প্রাইম এ, এল এ প্রাইম এ আর এ প্রাইম এ দ্বারা আমরা ডিনোট করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কি? একই জিনিস, এখানে শুধু আসবে লিমিট h tends to 0 minus h f of a plus h minus f of a limit h tends to 0 plus h f of a plus h minus f of a। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কি? এখানে শুধু 0 মাইনাস, বাম সীমার ক্ষেত্রে যেরকম আমরা 0 মাইনাস দিয়েছি, ডান সীমার ক্ষেত্রে 0 প্লাস, এখানে বাম ডেরিভেটিভের ক্ষেত্রে 0 মাইনাস দ্বারা আমরা ডিনোট করব, 0 প্লাস দ্বারা ডিনোট করব। তাহলে ডেরিভেটিভ কি? ডেরিভেটিভের বাম ডেরিভেটিভ কি, ডান ডেরিভেটিভ কি, এটা আমাদের লাগবে। কেন লাগবে? কারণ আমাদের একটা ফাংশনের ডিফারেন্সিবিলিটি যদি টেস্ট করতে বলে, ডিফারেন্সিবিলিটি যদি যাচাই করতে বলে, তাহলে আমাদের সেখানে বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ দুইটাই বের করতে হবে। দুইটা বের করে যদি তাদের মানটা ইকুয়াল হয়, তখনই আমরা কেবলমাত্র সেই ফাংশনের ডিফারেন্সিবিলিটি সত্যতা যাচাই করতে পারবো। এখন দেখো, ডিফারেন্সিবিলিটি সত্যতা যাচাইয়ের আগে আমাদের আরেকটা জিনিস কি, অর্থাৎ একটা ফাংশন, এখান থেকে দেখো আমি কি বললাম, একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা সেটা কিভাবে বুঝবো? ডিফারেন্সিয়েবল ফাংশন সে একই কথা। একটা ফাংশন f of x কে x is equal to a বিন্দুতে ডিফারেন্সিয়েবল বলা হবে যখন বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভটা ইকুয়াল হবে। অর্থাৎ এই যে এখানে বের করলাম l a প্রাইম a বাম ডেরিভেটিভ, এবং ডান ডেরিভেটিভ যে বের করলাম r a প্রাইম a, এই দুইটার মানটা ইকুয়াল হবে। ঠিক আছে, অর্থাৎ এই মানটা এবং এই মানটা ইকুয়াল হবে। এই মানটা এবং এই মানটা ইকুয়াল হওয়ার মানে কি? অর্থাৎ এখানে ডেরিভেটিভের মান বিদ্যমান থাকবে, অর্থাৎ a প্রাইম a is equal to limit h tends to 0 f of a plus h minus f of a by h এটি বিদ্যমান থাকবে। তাহলে একটি ফাংশনকে ডিফারেন্সিয়েবল ফাংশন কখন বলবো? একটি ফাংশনকে ডিফারেন্সিয়েবল ফাংশন তখনই বলবো যখন বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভের মান ইকুয়াল হবে। যখন বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভের মান ইকুয়াল হবে, তখন সেই ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েবল ফাংশন বলবো। এখন দেখো, একটা থিওরি নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো, সেই থিওরিটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। কি থিওরিটি?
if the function f of x is differentiable at x is equal to a, then it is continuous at that point. কি লিখলাম? থিওরি লিখলাম if the function f of x is differentiable at x is equal to, then it is continuous at that point. অর্থাৎ f of x ফাংশনটি x is equal to a বিন্দুতে যদি ডিফারেন্সিয়েবল হয় তখন সেটা কন্টিনিউয়াস ফাংশন সেই একই বিন্দুতে, অর্থাৎ x is equal to a বিন্দুতে এই ফাংশনটি কন্টিনিউয়াস হবে। কিন্তু তার বিপরীতটা সবসময় সত্য না হতে পারে, বাট দ্য কনভার্স ইজ নট অলওয়েজ নেসেসারিলি ট্রু, অর্থাৎ তার বিপরীতটা সবসময় সত্য নাও হতে পারে। অর্থাৎ একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় সেটা সবসময় ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। এই থিওরিটা আমরা প্রমাণ করব। দেখো আমাদের প্রশ্নে লেখা আছে কি, if the function f of x is differentiable at x is equal to a, if the function f of x is differentiable at x is equal to a, একটা ফাংশন যদি x is equal to a বিন্দুতে ডিফারেন্সিয়েবল হয় তখন আমরা কি লিখতে পারি? একটু আগে কি শিখে আসলাম, ডিফারেন্সিয়েবল ফাংশনের সংজ্ঞা অনুসারে একটা ফাংশন যদি x is equal to a বিন্দুতে ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা এটা তো লিখতে পারি, তাই না? কখন ডিফারেন্সিয়েবল হবে একটা ফাংশন? কখন ডিফারেন্সিয়েবল হবে? যখন মাইনাস f of a by h। দেখো একটা ফাংশন কখন ডিফারেন্সিয়েবল ফাংশন হবে? যখন f prime a is equal to limit h tends to 0 f of a plus h minus f of a by h এটা বিদ্যমান থাকবে। এটা বিদ্যমান থাকার মানে কি? অর্থাৎ এখানে বাম ডেরিভেটিভ আর এখানে বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ এই দুইটার মান ইকুয়াল হবে। বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ মান ইকুয়াল হওয়া মানেই হচ্ছে এই ডেরিভেটিভের মানটা বিদ্যমান, অর্থাৎ সসীম। এই ডেরিভেটিভের মান সসীম। তাহলে একটা ফাংশন, সিন্স দ্য ফাংশন f of x is differentiable at x is equal to a, so f prime a is equal to limit h tends to 0 f of a plus h minus f of a by h। যেহেতু এটা ডিফারেন্সিয়েবল, কাজে ডিফারেন্সিয়েবল সংজ্ঞা অনুসারে, ডেরিভেটিভের সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, ডেরিভেটিভে যেহেতু ফাংশন ডিফারেন্সিয়েবল কাজে আমরা এটা লিখতে পারি। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আমরা শুরুতে লিখব কি, সিন্স দ্য ফাংশন f of x is differentiable at x is equal to a, so a prime a is equal to এত। এখন দেখো আমরা একটু লিখি, লিখতে পারি কিনা দেখো তো। লিমিট h tends to 0 f of a plus h minus f of a is equal to limit h tends to 0 f of a minus f of a is, লিখতে পারি। এটা যে কথা এটা তো সে একই কথা, তাই না? দেখো এখানে এটা যদি কাটা যায় সেই একই জিনিস চলে আসে। লিমিট h tends to 0 f of a plus h minus f of a। এখন এটাকে একটু সাজাই, কিভাবে সাজাবো দেখো তো। লিমিট h tends to 0 f of a plus h minus f of a is, লিমিট h tends to 0 h লেখা যায় না? কিভাবে লিখলাম আমরা এটা? সেই লিমিটেড প্রপার্টিজ কি ছিল? লিমিটেড প্রপার্টিজ দুটি ফাংশনের লিমিট তাদের আলাদা আলাদা ফাংশনের লিমিটের গুণফলের সমান। দুটি ফাংশনের গুণফলের লিমিট তাদের আলাদা আলাদা ফাংশনের লিমিটের গুণফলের সমান। এর মধ্যে আরো কি কি ছিল? দুটি ফাংশনের যোগফলের লিমিট তাদের আলাদা আলাদা ফাংশনের লিমিটের যোগফলের সমান। বিয়োগফলের লিমিট আলাদা আলাদা লিমিটের ফাংশনের বিয়োগফলের সমান। আর ভাগফলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে দুটি ফাংশনের ভাগফলের লিমিট আলাদা আলাদা লিমিটের ভাগফলের সমান। তবে ভাগফলের ক্ষেত্রে একটা কন্ডিশন ছিল কি, নিচের যে হরটা ছিল সেটার মান কখনই কি 0 হতে পারবে না। কেন 0 হতে পারবে না? কারণ হরের মান যদি 0 হয় তাহলে সেটা কি অসংজ্ঞায়িত চলে আসে। কারণ সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু কত? ইনফিনিটি। সেজন্য ভাগের ক্ষেত্রে আমাদের হর পার্টটা কখনোই 0 হবে না। তাহলে কি লিখলাম? দুটি ফাংশনের গুণফলের লিমিট তাদের আলাদা আলাদা, অর্থাৎ সেপারেট করে ফেললাম, আলাদা আলাদা লিমিটের গুণফলের সমান। এখন দেখো এই যে এই পার্টটা,
লিমিট x টেন্ডস টু 0 f of a plus s minus f of a by s এটা সমান কত? এই যে এক নম্বরে দেখো a prime a is equal to limit x tends to 0 f of a plus s minus f of a by s, তাহলে এতটুকু সমান কত লিখবো আমরা? a prime a, আর এতটুকুর মান লিমিট x tends to 0 s, এটা মান কত হবে? 0, মান বসালে আসে 0, ক্যালকুলেশন করলে কত? 0, লিমিট x tends to 0 at is equal to 0। অর্থাৎ লিমিট x tends to 0 f of a plus s minus f of a is equal to 0। এখন এটাকে যদি আমরা লিখি লিমিট x tends to 0 f of a plus s, আলাদা আলাদা ভাবে যদি লিখি কত আসে? লিমিট x tends to 0 f of a, এটা মান বসালে কত? এটা মান বসালে শুধু f of a থাকে, এবং যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে f of a লিমিট x tends to 0 f of a plus s is equal to f of a। এটা কি লিখলাম বলো তো? এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশন। কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশনটা কি ছিল? একটা ফাংশনকে কন্টিনিউয়াস ফাংশন কখন বলবো? f of x ফাংশনকে যদি x is equal to a বিন্দুতে কন্টিনিউয়াস ফাংশন বলতে হয় তখন আমাদের কি ছিল? তিনটা শর্ত মানতে হবে। এক নম্বর শর্ত ছিল f of a টা সসীম হবে, f of a সংজ্ঞায়িত হবে, f of a is defined, অর্থাৎ সসীম হবে। দুই নম্বর কন্ডিশন ছিল বাম সীমা এবং ডান সীমাটা ইকুয়াল হতে হবে। তিন নম্বর কন্ডিশন ছিল লিমিট x tends to 0 f of x is equal to f of a হতে হবে। এটা দ্বারাই আমাদের মূলত সবগুলো শর্ত চলে আসে। লিমিট x tends to 0 f of a plus s is equal to f of a, এটা দ্বারা এটা মান সসীম এবং এই মানটা বিদ্যমান যে সেটা এটা কিভাবে প্রমাণ হলো? এটা হচ্ছে বাম সীমা এবং ডান সীমাটা যদি সমান থাকে তখন এই মানটা বিদ্যমান, তাহলে এইটা সমান এটা হলে সেটা কি? কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনিশন। তাহলে আমরা কি ডিফারেন্সিয়েবল ধরে সেইখান থেকে ফাংশনটি কন্টিনিউয়াস কিনা সেটা প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা কি বলতে পারি? সো the function if the function f of x is differentiable at x is equal to a, then it is continuous at that point। অর্থাৎ একটা ফাংশন কোনো নির্দিষ্ট বিন্দুতে যদি ডিফারেন্সিয়েবল হয় তখন সেই বিন্দুতে সে ফাংশনটি অবশ্যই কন্টিনিউয়াস ফাংশন। কিন্তু কি এই কনভার্স পার্টটা সব সময় সত্য নাও হতে পারে। কনভার্স পার্টটি কি? কনভার্স পার্টটি হচ্ছে এর বিপরীতটি, অর্থাৎ একটা ফাংশন কন্টিনিউয়াস হলে সেটা সব সময় ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। একটা ফাংশন কন্টিনিউয়াস হলে সেটা সব সময় ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। সেটা আমরা কিভাবে প্রমাণ করব? সেটা আমরা একটা উদাহরণ দিয়ে প্রমাণ করব, ঠিক আছে? f of x is equal to 0 দেখো একটা ফাংশন লিখলাম কি f of x is equal to x, এখানে ব্যবধানটি 0 less than or equal to x less than half, 1 minus x half less than or equal to x less than 1। এটা থেকে আমরা প্রমাণ করব কি এই ফাংশনটি x is equal to half বিন্দুতে কন্টিনিউয়াস, কিন্তু এটা ডিফারেন্সিয়েবল নয়। এখন একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটা আমরা আগের চ্যাপ্টারে শিখে আসছি। আগের চ্যাপ্টারে আমি তোমাদের আরেক ক্লাসে আমরা বলেছিলাম একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটা কিভাবে প্রমাণ করব। x is equal to half বিন্দুতে একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটার জন্য আমাদের কি তিনটা শর্ত আমাদের বের করতে হবে। অর্থাৎ x is equal to a বিন্দুতে সেই ফাংশনটা সংজ্ঞায়িত কিনা বা সসীম কিনা, বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ এই দুইটার মান বের করতে হবে, বাম সীমা এবং ডান সীমা এই দুইটার মান বের করতে হবে, এবং এই দুটার মান যদি ইকুয়াল হয় এবং এই যে f of half এর মান যদি ইকুয়াল হয় তখন সেই ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন হবে, ঠিক আছে? এখন আমাদের এটা ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় সেটা তারপরে আমাদের ডিফারেন্সিবিলিটিও টেস্ট করতে হবে। ডিফারেন্সিবিলিটি টেস্ট করার পরে যদি দেখি ডিফারেন্সিবিলিটি টেস্ট করার জন্য আমাদের বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ এই দুইটার মানই বের করতে হবে। দুইটার মান যদি আমাদের ইকুয়াল হয় তখনই আমরা কেবল বলতে পারবো যে ফাংশনটা কন্টিনিউয়াস হলো ডিফারেন্সিবল। অথবা যদি ইকুয়াল না হয় তখন কিন্তু আমরা বলবো যে একটা ফাংশন কন্টিনিউয়াস যদিও তারপর এটা ডিফারেন্সিয়েবল নয়।
তাহলে আমরা একটু দেখবো, এটা একটু বাসায় ট্রাই করে দেখবো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।